আমাদের মরাল সাপোর্ট প্রথম দিন থেকে আছে। শুধু একটা কথাই বলবো, জুনিয়র ডাক্তাররা সতর্ক যেন থাকেন, আজাদি স্লোগান যেন না হয়। 1947-এর 15ই আগস্ট স্বাধীন পেয়েছে, কতগুলো ছোড়া কদিন আগে বলেছে কাশ্মীর মাঙে আজাদি। এটা কি ভাষা? 65% লোক কাশ্মীরে ভোট দিয়েছে। কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যু তো দূরের কথা, কারো ঢিল লাগেনি। কে জিতবে হারবে সেটা গণতন্ত্রে কালকে জনগণ বলবে, সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই। আমরা জানি যে শ্রীনগরে মুসলিম ভোট আমাদের দিবে না, সেটাও আমরা জানি। মোদিজি সেটা জেনেও নির্বাচন করেছেন, একটা লোকের গায়ে ঢিল পড়েনি। কলকাতার বুকে কাশ্মীর মাঙ্গে আজাদি হবে, ঘুরে বেড়াবে এরা। এদের মধ্যে একজন গিয়ে ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে, আমরা খবর রাখি না নাকি? আমাদের কাছে সব খবর থাকে, এগুলো করতে দেবেন না। আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন, আমাদের সম্পদ। আপনাদের সব আন্দোলনে নৈতিক সমর্থন আছে আমাদের। আপনারা ঝান্ডা ছাড়া আন্দোলন করছেন, আপনাদের 8 দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে, আর একটা দফা ইনক্লুড করুন। আমাদের বোনের যা বিচার চাই ওটাকে ইনক্লুড করুন, 9 দফা করুন। এটা 1 নম্বর সাজেশন। 2 নম্বর সাজেশন, সবাই যাক, আন্দোলন করুক, কিন্তু আন্দোলনে কোনোভাবে দেশপ্রেমিকরা আঘাত পান এমন স্লোগান যেন না হয়। কাশ্মীর মাগে আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি, কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? আমি মনোজ বার্মার কাছে দাবি করছি, কাশ্মীর মাগে আজাদি যারা বলেছিল চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গিয়ে প্যাঁদানো উচিত, নাহলে আমাদের হাতে ছেড়ে দিকে, আমরা যা করে এই জানি। আমি জানি, আমরা দলীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান ছাত্র সমাজ করেছে, সাপোর্ট দিয়েছি। আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার। বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে, আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকবো। সিপিএম থেকে সতর্ক থাকতে হবে। জ্যোতি বসু যা করেছিল মমতা ব্যানার্জি তাই করল। জ্যোতি বসু যা করেছিল, জুনিয়র ডাক্তারদের পিটিয়েছিল সিপিএম, এখন সাধু হয়ে গেছে। একই কাজ মমতা ব্যানার্জি করল। আমরা নিন্দা করছি এবং জুনিয়র ডাক্তারদের বলছি আন্দোলন তীব্র করুন, আর এই সেকু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন, আমরা আছি। কিন্তু মুখ্য সচিব আজকে করেছে, বৈঠক করেছে, তারা বলেছে যে 90% সিসিটিভি লাগানো আছে। আর মুখ্য সচিব হচ্ছে ল্যাম্প পোস্ট, ওকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, লেফট রাইট করতে বললে তাই করবে। এসব লোকের কোনো মূল্য নেই। 2 জন সিনিয়রকে ডিঙ্গিয়ে ওনাকে মুখ্য সচিব করেছে। 89-এর অত্রি ভট্টাচার্য আর 19 সুব্রত গুপ্ত, ওই 2 জনকে বাদ দিয়ে কে করেছে? ওকে যা স্বীকৃতি দিচ্ছে তাই বলছেন।